আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি বানাবো বিরিয়ানি। কিছু উপকরণ দিয়ে আমি আজকে বানিয়ে নেবো বিরিয়ানি। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ গরুর মাংস। আজকে আমি প্রেসার কুকারে রান্না করবো, তাই জন্য আমি প্রেসার কুকারে গরুর মাংসটা দিয়ে দিয়েছি পেঁয়াজ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, মিট মশলা, স্বাদ অনুযায়ী নুন, আদা রসুন বাটা, তেজপাতা, তেল, কাঁচা লঙ্কা। এবার ভালোভাবে সমস্ত উপকরণগুলো মেখে নেব। ভালোভাবে মাখানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো পানি। পানি দিয়ে আমি গ্যাসে বসিয়ে দেবো কিছুটা সিটি মারার জন্য। আমি প্রেসার কুকারে রান্না করছি, তাই গোশটা কিন্তু বেশি নরম হয়, ওইটা কিন্তু সবার ভালো লাগে। এবার একটা হাঁড়িতে নিয়ে নিয়েছি পানি, তাতে দিয়ে দিয়েছি জাফরান আর নুন আলুটা সিদ্ধ করে নেবার জন্য। যতক্ষণ ওইটা গ্যাসেতে সিটি মারা হোক, এইদিকে আমি আলুটা সিদ্ধ করে নিই। আলুটা আমি সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি। ভালোভাবে সিদ্ধ হয়ে গেলে এটাকে আমি নামিয়ে একটা ঠেকায় পানি ঝরাতে দিয়ে দেবো। এবার কড়াইতে তেল দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি। প্রথমে আমি বেরেস্তা করার জন্য পেঁয়াজটা ভেজে নেব, তারপর ওই তেলেতেই আমি আলুগুলো ভেজে নেব। বেরেস্তাটা আমার লাল হয়ে গেছে, এবার আমি এটাকে তুলে নেব। এবার ওই তেলেতে আলুগুলো ভেজে নেব। আলু ভেজের গোটা ভিডিওটা কিভাবে আমার ডিলিট হয়ে গেছে আমি জানি না। আমি হাঁড়িতে ভাতের জন্য দিয়ে দিয়েছি গরম মশলা, তেজপাতা, সাদা তেল, নুন দিয়ে ভাতের জন্য পানিটা বসিয়ে দেবো। পানিটা ফুটে গেলে এবার চাল যেটা আমি ভিজিয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দেবো। ভাত আমার এদিকে রেডি হয়ে গেছে। বেরেস্তাটা ভালো করে মুলে নিয়েছি। এবার দুধে দিয়ে দেবো আতর। আতরটা আমি দুধেতে দিয়ে দিচ্ছি, ভালোভাবে গুলিয়ে নেব। অন্য বাটিতে কিছুটা পানি দিয়ে দিচ্ছি জাফরান, ভালোভাবে গুলে নেব কালারের জন্য। প্রেসার কুকারে মাংসটা কিন্তু কড়াই ঢেলে নিয়েছিলাম। এবার মাংসটা হাঁড়িতে দিয়ে দেবো, যে হাঁড়িতে আমি বিরিয়ানি রেডি করব। আজকে কিন্তু আমি খুবই কম উপকরণ দিয়ে বিরিয়ানিটা বানানো দেখাচ্ছি। আলু মাংসের উপরে আলুগুলো দিয়ে দেবো। এবার কিছুটা বেরেস্তা দিয়ে দেব, বিরিয়ানি মশলা, এবার ভাত দিয়ে দেব। জানি না আমার এই ভিডিওতে অনেকগুলো স্কিপ ডিলিট হয়ে গেছে। যাই হোক, এবার দিয়ে দেবো দুধ, দিয়ে দেবো জাফরান, বেরেস্তা, বিরিয়ানি মশলা। আজকে আমি বিরিয়ানি মশলাটা প্যাকেট কিনে নিয়েছি দোকান থেকে, রেডিমেড। আবার কি যেই ভাতটা বাকি ছিল সমস্ত ভাতটা এবার আমি সাজিয়ে দেব। ভালোভাবে সমস্ত ভাতটা আমি দিয়েছি। এবার বাকি যেসব উপকরণ আছে সেই সমস্তটা দিয়ে দেবো। দুধ, জাফরান, বেরেস্তা, বিরিয়ানি মশলা, সব শেষে ঘিটা দিয়ে দেবো। ঘিটা দিয়ে কিছুক্ষণ দম করে নিলেই রেডি হয়ে যাবে কিন্তু আমাদের বিরিয়ানি। এই বিরিয়ানিটা কিন্তু আমি খুবই কম উপকরণ দিয়ে বানিয়েছি, মানে যেগুলো না দিলে নয় সেই সব দিয়ে বানিয়েছি। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ছোট বোন হিসাবে পাশে থাকবেন। এই ভিডিওতে কিন্তু আমার অনেকগুলো স্কিপ ডিলিট হয়ে গেছে, কিভাবে তা আমি জানিনি। আমাদের বিরিয়ানি রেডি হয়ে গেছে, এবার পরিবেশন করলেই হয়ে যাবে আমাদের বিরিয়ানি। বিরিয়ানিটা কিন্তু খুবই ঝরঝরে হয়েছে। এবার সালাদের সঙ্গে পরিবেশন করলেই আমাদের রেডি বিরিয়ানি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ছোট বোন হিসাবে পাশে থাকবেন সাবস্ক্রাইব করে।